আজকের যে দর্শক, আপনাদের স্বাগত নন্দন সরাসরিতে। নন্দন সরাসরিতে আমরা আছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে দুঃখিত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে যে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ঢাকার আয়োজনে যে ঘুড়ি উৎসব আয়োজন করা হয়েছে, সেই ঘুড়ি উৎসবে উপলক্ষে যে শোভাযাত্রাটি, সেই শোভাযাত্রাটি বের হয়েছে। সেই শোভাযাত্রায় আমরা দেখছি একেবারে সামনেই শোভা পাচ্ছে একটি ঘোড়া, পেছনে বিভিন্ন রঙের ঘুড়ি নিয়ে অন্যরা এগোচ্ছেন। তার পেছনে শোভা পেয়েছে একটি ঘোড়ার গাড়ি, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুঃখিত, যেটি ঢাকার পুরনো ঢাকার অন্যতম সংস্কৃতি। এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে এগোচ্ছি। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রাটি টিএসসিতে পৌঁছাবে। টিএসসি থেকে সেই শোভাযাত্রাটি আবার এই কেন্দ্রীয় খেলার মাঠে এসে পৌঁছাবে। এই যে আয়োজন, এই আয়োজন সম্পর্কে আমাদের আয়োজকরা জানাচ্ছিলেন ঢাকার যে পুরনো সংস্কৃতি তথা পুরো বাংলাদেশের যে সংস্কৃতি ঘুড়ি, সেই ঘুড়িকে কেন্দ্র করে এই আয়োজনে ঘুড়ির পাশাপাশি এই আয়োজনে ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য যে সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের যেগুলো আছে সেগুলো ফুটে তোলার চেষ্টা করছেন আয়োজকরা। আপনাদের যদি জানাই, আজকের আয়োজনে আছে ঘুড়ি ভোগ আটটা, যেটি বিকেল 5টা পর্যন্ত চলবে। অর্থাৎ ঘুড়ি নিয়ে যে কাটাকাটি প্রতিযোগিতা চলতো, কে কার ঘুড়ি কেটে দিতে পারে, কে কার সুতা কেটে দিতে পারে, সেই প্রতিযোগিতা চলবে। আছে চৈত্র মেলা, আছে শোভাযাত্রা, আছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। আমরা এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে এই যে শোভাযাত্রাটি, এই শোভাযাত্রাটি একটি ঘোড়ার গাড়িও কিন্তু এই শোভাযাত্রায় স্থান করে নিয়েছে। এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার
কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আপনারা যদি যদি দেখায়, কেন্দ্রীয় শহীদ মিনার আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে কেন্দ্রীয় খেলার মাঠে ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। সেই ঘুড়ি উৎসব থেকে একটি শোভাযাত্রা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু এগোচ্ছে। শোভাযাত্রাটি এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হয়ে টিএসসির দিকে এগোচ্ছে। টিএসসি থেকে এই শোভাযাত্রাটি আবার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ যেখানে মূল আয়োজন, সেই আয়োজনের সেই আয়োজনের স্থানে পৌঁছাবে। খুবই ভালো লাগছে ভাই। দেখুন, ঘোড়া একটা ঐতিহ্য। আগে যখন ঢাকাইয়ারা ছিল, খাস ঢাকাইয়ারা, ওগো কিন্তু যদি হিসাব করে দেখেন, ওরা কিন্তু ঘোড়া হয়ে বিভিন্ন জায়গায় যাইতো আর কি। সেই হিসাব করে কিন্তু ঘোড়াতে চড়ছি, বুঝতে পারছেন? এখন নিজেরা কি জামাই জামাই লাগতেছে? জামাই না, তবে আজকে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ঢাকার পোলাপাইন কিন্তু ঘুড়ি উৎসব করতেছে, বুঝতে পারছেন? এই ঘুড়ি উৎসবের মধ্যে সামিল হয়ে নিজেরা খুব ভাগ্যবান মনে করতেছি। আপনাকেই কেন সিলেক্ট করা হলো ঘোড়াতে উঠতে? আসলে ঘটনা ঘটছে কি, আমি কিন্তু সবচেয়ে বেশি খাটনিটা দিচ্ছি। এই যে অনুষ্ঠানটা নামছে, এর পিছনে যা যা হয়েছে, আমি তৌসিফ ভাই, নিশাদ ভাই সবচেয়ে বেশি খাটনি দিচ্ছি। গত রাইতে ঘুমাইছি ভোর 4টায়, বুঝতে পারছেন? সেই হিসাব করে ঘোরাতে বইছি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনার যে খাটনি সেটা সফল? জি সফল। আমি মনে করছি আমার যে প্রয়াস ছিল, আমাদের খাটনি ছিল, সেটি আমরা সফলভাবে সম্পন্ন করেছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম যে শোভাযাত্রায় যে ঘোড়াটি জায়গা পেয়েছে, সেই ঘোড়ার সৌভাগ্যবান যাত্রী যিনি আছেন তার সাথে তিনি জানাচ্ছিলেন কেন এই ঘোড়া। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে ঢাকাবাসীর জীবনের সাথে এবং ঢাকাবাসীর সংস্কৃতির সাথে কিন্তু এই ঘোড়া কিন্তু ঐতিহ্যগতভাবে জড়িত। এখনো কিন্তু আমরা দেখি বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে কিন্তু এই ঘোড়া এবং ঘোড়ার গাড়ি জায়গা করে নেয়। যিনি বর আছেন সেই বরকে বহন করার জন্য আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তা দিয়ে এগোচ্ছি। আমরা টিএসসির দিকে এগোচ্ছি এই শোভাযাত্রার সাথে। সেই টিএসসি থেকে এই শোভাযাত্রাটি পৌঁছবে আবার সেই খেলার মাঠেই। আমরা আপনাদের সাথে যুক্ত আছি নন্দন টিভির মাধ্যমে। নন্দন টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।
একটা শোভাযাত্রা, একটা শো ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ ঢাকা, অর্থাৎ ঢাকা জেলাবাসী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা জেলার ছাত্রদের যে সংগঠন সেটি কর্তৃক আয়োজিত ঘুড়ি উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে সেই ঘুড়ি উৎসবের শুরুটা কিন্তু বেশ আমেজ এবং উৎসবের মধ্য দিয়ে শুরু হয়েছে। আমরা মাঠে আপনাদের সাথে যুক্ত ছিলাম, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যে, যদিও মূল আয়োজন এখনো শুরু হয়নি, ইতিমধ্যে কিন্তু সেখানে যে প্রতিযোগিতা আছেন, আজকের আয়োজনের ভোকাট্টা প্রতিযোগিতা, ঘুড়ি ভোকাট্টা প্রতিযোগিতার প্রতিযোগী যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে এসে একটু নিজেদের যে স্কিল সেটি একটু সানিয়ে নিচ্ছেন, সেটি একটু ধার দিয়ে নিচ্ছেন। মূল প্রতিযোগিতা শুরু হলে তারা যেন এই প্রতিযোগিতায় নিজেদের জায়গা করে নিতে পারেন। এছাড়া আজকের আয়োজনে কিন্তু যে চৈত্র মেলা আছে, সেই চৈত্র মেলার আয়োজন করা হয়েছে। এই আয়োজন ভাই কি নিয়ে তর্ক হচ্ছে? ঘোড়ায় ওঠা? হ্যাঁ, ঘোড়ায় ওঠা নিয়ে তর্ক হচ্ছে অবশ্যই। আমরা শেয়ার করে উঠতে চাই, এই আর কি। আচ্ছা, আপনাকে কেন উঠতে দিচ্ছেন না? আমাকে কেন? কারণ আসলে আপনারা দেখতে পারবেন যে ঢাকা শহরের মধ্যে যে ঘোড়া চড়া বা হচ্ছে ঘোড়া গাড়িতে চড়া, এটা কিন্তু সচরাচর দেখা যায় না। কিন্তু আমাদের পুরান ঢাকার এটা কিন্তু একটা ঐতিহ্য। আবার আমরা যে আজকে ঘুড়ি উৎসব করছি সাকরাইনে, এটা আমাদের ঘুড়ি উড়ানো একটা ঐতিহ্য। তো আমরা কিন্তু এই সংস্কৃতিটাকে নিজেদের মধ্যে লালন করতে যাচ্ছি, এটার জন্য আমাদের এই আয়োজন। এখন ঘুড়িতে কি ওঠা হবে? ঘোড়ায় কি ওঠা হবে? এটা দেখা যাক, সময় বলতে পারবে। আচ্ছা, এক আয়োজকদের এক ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম, তিনি আমাদের জানাচ্ছিলেন যে আমরা দেখছিলাম যে তার সাথে তর্ক হচ্ছে, যিনি ঘোড়ায় উঠেছেন, ঘোড়ায় ওঠা নিয়ে। এটা কিন্তু একটি উৎসব, এই উৎসবে ঠিক তর্ক বলা চলে না, এটিকে বলা চলে খুনসুটি। দুই বন্ধু ওর মধ্যে খুনসুটি হচ্ছিল। এই খুনসুটি কিন্তু এই আয়োজনগুলোকে আরো মিষ্টির, আরো মধুর করে ফেলে। এই খুনসুটি গুলো কিন্তু এই আয়োজনকে আরো স্মৃতিমধুর করে তোলে। এখন এই যে শোভাযাত্রাটি, এই শোভাযাত্রাটি টিএসসি প্রদক্ষিণ করে টিএসসির সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে তার মূল গন্তব্যের দিকে। যেই দুইজনের মধ্যে খুনসুটি হচ্ছিল, তাদের খুনসুটির ফলাফল কিন্তু পাওয়া গেল। আগের জনকে নামতে হলো, নতুন একজন ঘোড়ায় উঠে গেলেন। ঘোড়াটি একটু পিছিয়ে পড়েছে, সেটি সামনে আসবে। আমরা যদি আপনাদের একটু সামনের দিকে দেখাই, আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মেট্রো রেল স্টেশন, সেই মেট্রো রেল স্টেশনের সামনে আছি। বাজনার তালে তালে পা মিলিয়ে ঘোড়া এগিয়ে চলেছে, সাথে কিন্তু
এই যে আয়োজন, এই আয়োজনে এই শোভাযাত্রায় অংশগ্রহণকারী যারা আছেন তারাও কিন্তু বাজনার তালে তালে এগিয়ে চলেছেন। আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেট্রো স্টেশনের নিচে আছি। সেই মেট্রো স্টেশনের নিচ দিয়ে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় হয়ে প্রদক্ষিণ করে এই আয়োজন, এই যে শোভাযাত্রাটি, এই শোভাযাত্রাটি দোয়েল চত্বর হয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, সেই খেলার মাঠে গিয়ে পৌঁছবে। সেখান থেকে আজকের যে অন্যান্য আয়োজন যেগুলো আছে সেগুলোর নিয়ে আপনাদের সাথে আবার আমি যুক্ত হব। আমাদের সাথে দেখতে থাকুন। এই শোভাযাত্রার শেষ পর্যন্ত আমরা আছি আপনাদের সাথে। শোভাযাত্রা এগিয়ে চলেছে একটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে, কিন্তু যারা এখানে আছেন সবাই একটি উৎসব মুখর পরিবেশে, একটি উৎসব মুখর আয়োজনের মধ্য যে আমেজ, সেই আমেজ কিন্তু দেখা যাচ্ছে সবার মধ্যেই। আমরা এই মুহূর্তে বাংলা একাডেমির সামনে আছি। এক পাশে আমার বাংলা একাডেমি, অন্য পাশে সোহরাওয়ার্দী উদ্যান। বাজনার তালে তালে এগিয়ে চলেছে শোভাযাত্রাটি এখন প্রায় শাপলা চত্বরের কাছাকাছি এসে পৌঁছে গেছে। আমরা একটি ইউটিউব
লাইভ যাবে আর আলাদা প্যাকেজ হবে। আমরা অনেকটা সামনে চলে যাচ্ছি ভাই। যে শোভাযাত্রাটি আছে সেই শোভাযাত্রাটি এই মুহূর্তে দোয়েল চত্বর পর্যন্ত চলে এসেছে। আমরা কিন্তু বেশ উৎসবমুখর পরিবেশে এবং উৎসবমুখর আয়োজনে এই শোভাযাত্রাটি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় যে এই এলাকা, সেই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই শোভাযাত্রাটি আসতে দেখেছি। আশেপাশে যে এই যে একটা ভিন্ন আয়োজন, এই আয়োজনকে কেন্দ্র করে আশেপাশে যারা আছেন, রাস্তার আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন, তাদের মধ্যেও কিন্তু আমরা বেশ উৎসাহ, আগ্রহ এবং কৌতূহল দেখেছি। তারা দাঁড়িয়ে দেখছেন, অনেকে ছবি তুলছেন। যদি এই যে দেখাই আমরা, এই যে এক নারী তার মোবাইল দিয়ে ছবি তুলছেন, পাশ দিয়ে অনেক রিক্সাগুলো হেঁটে যাচ্ছে, তারাও কিন্তু ছবি তুলছেন। সবার কিন্তু আগ্রহের জায়গা তৈরি হয়েছে এই যে শোভাযাত্রাটি। বিশেষ করে একটি আমি যেটি বলি যে আমরা আমাদের জীবনে ঢাকার ঢাকার যে র্যাট রেস, যেই র্যাট রেসে আমরা সারাক্ষণ দৌড়চ্ছি, সেই র্যাট রেসের মধ্যে আমাদের জীবন কিন্তু অনেকটা ধূসর রং ধারণ করেছে। সেই ধূসর রঙে একটু রঙিন যে আয়োজনগুলো, সেগুলোর প্রতি কিন্তু সাধারণ মানুষের আগ্রহ এবং উৎসাহ বরাবরই আমরা বেশি দেখি। এই মুহূর্তে আমরা কার্জন হলের পাশ দিয়ে এই শোভাযাত্রাটির সাথে এগিয়ে চলেছি। কার্জন হল দোয়েল চত্বরের পাশ দিয়ে এবং কার্জন হলের পাশ দিয়ে শোভাযাত্রাটি আবার এসে, শোভাযাত্রাটি যে আজকের মূল আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, সেই কেন্দ্রীয় খেলার মাঠের দিকে এগিয়ে চলেছে। এই যে ঘোড়া শোভাযাত্রা একেবারে শুরুতেই একটি ঘোড়া শোভা পাচ্ছে। এই ঘোড়া নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে আমরা একটা খুনসুটি দেখেছি, সম্ভবত দুই বন্ধুর মধ্যে এই খুনসুটিটি ছিল। এক ঘোড়ার পাশ দিয়ে এখন আপনারা যাকে হেঁটে যেতে দেখছেন, তিনি এতক্ষণ ঘোড়ার ওপরে ছিলেন, আর এখন যিনি ঘোড়ার ওপরে আছেন তিনি পাশে ছিলেন। তাদের মধ্যে একটা ছোট্ট খুনসুটি আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম যে কে ঘোড়ায় চড়বে, কে ঘোড়া উঠে এই ঢাকা বিশ্ববিদ্যালয় যে এলাকায়, এই এলাকাটি ঘুরবে, সেটি নিয়ে একটা খুনসুটি চলছিল। খুনসুটি বলবো এই কারণে যে এই যে হ্যাঁ এই যে আয়োজন, এই আয়োজনে এই যে ছোট ছোট যে খুনসুটিগুলো, এই খুনসুটিগুলো কিন্তু আয়োজনকে আরো মিষ্টি এবং মধুর করে তোলে। শোভাযাত্রা প্রায় শেষ পর্যায়ে
পৌঁছে গেছে এই মুহূর্তে। শোভাযাত্রাটা কিন্তু যাত্রাটি এতক্ষণ নন্দন টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। এছাড়া নন্দন টিভির সার্বক্ষণিক সম্প্রচার দেখতে চোখ রাখুন নন্দন.টিভি।